ফুলের ব্যবসা করা যারা হাওড়ায় তাদের সুবিধার জন্য একটা আধুনিক মার্কেটের ব্যবস্থা করা হয়েছিল, বিতান। তো সেই বিতান প্রথম উদ্বোধন হয় 2022 সালে, 2022-এর 26শে সেপ্টেম্বর উদ্বোধন হলো, কিন্তু বিতানের গেটে তালাই রয়ে গেল। ঠিক বছরখানেক পর 2023 জানুয়ারি আবার বিতানের উদ্বোধন হলো। উদ্বোধনের পরের দিন থেকে তালা। এবছর আবার উদ্বোধন। অক্টোবরে পোস্টার পড়েছিল বিতান খুলবে, বিতানের উদ্বোধন হবে, কিন্তু এই পোস্টারটাই রয়ে গেছে, আর রয়ে গেছে বিতানের গেটে তালা। বারবার উদ্বোধন হচ্ছে, কিন্তু বিতানের গেটে তালা আর খুলছে না। তাহলে আর ফুল ব্যবসায়ীদের লাভ কি হলো? এই আধুনিক মার্কেট করে সুবিধা কি হলো? তালা খোলায় কোথায় সমস্যা হচ্ছে জানবো। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, দেখো, পূর্ব পাড়ের যে জগন্নাথ ঘাট অর্থাৎ হাওড়া এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট, সেই ফুল বাজারে বিকল্প তৈরি করতে চেয়েছিল হাওড়া পুরসভা। কত টাকা? 300 কোটি টাকা ব্যয়ে একটি ফুল মার্কেট খোলা হয়েছিল। এখন সাধারণ মানুষের দাবি যে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড় আসতে এই 300 কোটি টাকা কি গঙ্গার জলেই বয়ে গেল? প্রশ্নটা সেখানে সাধারণ মানুষ, ফুল ব্যবসায়ীদের। তার কারণ যাদের জন্য এই মার্কেট খোলা হয়েছিল তাদের অর্ধেকে কেউ জানেই না এরকম কোনো বাজার আছে, আর যারা জানেন তাদের দাবি হচ্ছে দ্রুত খোলা হোক। তবে কবে খোলা হবে তা কিন্তু সদুত্তর দিতে পারেনি হাওড়া পুরসভা। 2022-26 সেপ্টেম্বর সেখানে উদ্বোধন হলো। 2023 জানুয়ারি উদ্বোধন করলেন মুখ্য প্রশাসক। দেবাশিস, একটু সঙ্গে থাকো। ব্যবসায়ীরা জানেনই না যে তাদের জন্য এখানে বিতান রয়েছে। নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য, সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারবো। আমাদের বেশ ভালোই লাগলো মনে মনে যে বাসে যেতে হবে না, বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাব, ফুলটা নিয়ে চলে আসবো। কিন্তু কিছুদিন 4 দিন পর শুনলাম যে লোক যাচ্ছে না, ওই জন্যই মানে চালু হলো না। আবার যদি চালু হয় বলছে, পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে, হলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে। দেবাশিস, 300 কোটি টাকা দিয়ে বিতান তৈরি হয়েছে, তার আগে কোনো সার্ভে করা হয়নি, কোনো পরিকল্পনা। সমস্যাটা কোথায়? যে কারণে এই বিতান বন্ধ রয়ে গিয়েছে, অথচ ফুল ব্যবসায়ীরা অনেকে জানেন না, অনেকে আসছেন না। দেখো, অবশ্যই কোনো যে সার্ভে করা হয়নি, ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি, এরকম একটা জায়গায় একটি ঘরের মধ্যে শুধুমাত্র কয়েকজন ব্যবসায়ী বা ফুল চাষিরা তারা ফুল নিয়ে বসবেন, মানুষ কিনতে আসবেন, এইভাবে তো কোনো হাট বা কোনো বাজার চলতে পারে না। এই 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 সিদ্ধান্ত বা এই পরিকল্পনা যখন করা হচ্ছিল তখন কিন্তু ফুল চাষি, ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে করা উচিত ছিল পুরসভার। এটাই কিন্তু সাধারণ মানুষের দাবি এবং ফুল চাষিদের দাবি। এমন একটা জায়গায় যে মার্কেট, সেই মার্কেট আদৌ সেখানে চলবে কিনা, ফুল ব্যবসায়ীরা ফুল বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এবং কি প্রচার, এই যে ফুল চাষিদের সঙ্গে কথা বলা, তাদেরকে সেখানে বসতে দেওয়া, জায়গা তৈরি করে দেওয়া, সেরকম কোনো পরিকল্পনাই নেই। শুধু উদ্বোধন, আর উদ্বোধনের সময় কিছু মানুষকে ফুল ব্যবসায়ী সাজিয়ে 4 গাছা ফুল জগন্নাথ ঘাট থেকে কিনে এনে তাদেরকে দিয়ে বসিয়ে প্রমাণ করানো যে এই চাষিরাই নাকি এখানে ফুল বেচবেন। কিন্তু ঠিক উদ্বোধনের পরের দিন গেটে তালা পড়ে যায়, আর যারা এখানে ব্যবসা করতে আসেন তারা সাধারণ মানুষজন, যারা হাওড়া পুরসভার কিছু কর্মী আছেন, তাদেরকে এই ফুল নিয়ে বসিয়ে দেওয়া হয় ফুল ব্যবসার জন্য। ফলে এই যে লোক দেখানো কারবার, তা নিয়ে কিন্তু মূলত প্রশ্নচিহ্ন উঠছে। অর্থাৎ পরিকল্পনা নয়, কিছু একটা করতে হবে, সেই কারণে সেটা করে ফেলা এবং তার পরিমাণ কত? 300 কোটি টাকা। এখানে কিছু আমাদের আর টুকরো কাজ বাকি আছে, সেই কাজটা আমাদের যখন এই প্রসেসিং পার্টটা কমপ্লিট হয়ে গেলে, কারণ আমরা মেইন যেটা চাইছি সেটা হচ্ছে যে ফুল, মানুষ যে ওয়েস্টেজ হয়, ফুল ফেলে দেয়, সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গঙ্গার জলে ফুল ফেলে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। আমরা ওই ফুলগুলোকে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি, এবং মানুষ যে ফুল
ধরুন বিক্রি করতে পারলো না, সে একটা কোল্ড স্টোরেজে রেখে দেবে। তো এইটা আমাদের লাস্ট পার্টে অফ দ্য প্রজেক্টটা বাকি আছে, সেটা আমি আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমাদের কথা হয়েছে, ওনারা লাস্ট ট্রেনচের টাকা দিলে আমরা। নদিয়ার চাপড়া সুটিয়া গ্রামে রাস্তা তৈরি হচ্ছিল, তো সেই রাস্তার কাজ গ্রামের মানুষ বন্ধ করে দিলেন। তার কারণ তারা দেখছেন যতটা চওড়াই রাস্তা হওয়া উচিত ছিল তার থেকে রাস্তা বেশ সরু। 12 ফুট চওড়া রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা হচ্ছে 9 ফুট চওড়া। তাহলে বাকি 3 ফুটের মাল মশলা কি অন্য কোথাও চলে গেল? প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। আমার সঙ্গে রয়েছেন সমীর, সমীর, জেলা প্রশাসন কিছু বলছে না? কতদিন ধরে জানিয়ে রাখি, চাপড়া থানার অন্তর্গত ছুটিয়া গ্রাম থেকে হৃদয়পুর পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে সেই রাস্তা নির্মাণের কাজ শুরু করে পূর্ত দপ্তর, এবং যখন প্রণয় সমস্যা শুরু হয় তখন দেখা যায় 12 ফুট রাস্তা করা থাকলেও যেটা 9 ফুট চওড়া করা হচ্ছে। এর পাশাপাশি রাস্তার পাশে ঝামা ব্যাগ দিয়ে বাঁধানোর কথা ছিল, সেটাও করা হচ্ছে না। এ নিয়ে আজ সকাল থেকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে এবং রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এবং খবর পেয়ে আমরা যখন সেখানে পৌঁছাই, সেখানে কিন্তু গ্রামবাসী তাদের ক্ষতির কথা জানান, এবং এই বিষয়ে যখন ঠিকাদার সংস্থারা জানতে পারে তারা তৈরি করে সেখানে চলে আসেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলেন, এবং গ্রামবাসীদের দাবি মেনে শেষ পর্যন্ত যে শিডিউল রয়েছে সেই নিয়ম মেনে কিন্তু কাজ করতে তারা বাধ্য হন। এবং এই গ্রামবাসীদের বিক্ষোভ এবং আমাদের সেখানে উপস্থিতি বা পৌঁছানোর ফলে কিন্তু নিয়ম মেনে রাস্তা কাজ শুরু হয়েছে। অতনু, বেশ, ধন্যবাদ সমীর। আমাদের সোনপুকুর থেকে সুটিয়া যে নেতাজি সংঘ ক্লাব আছে ওই পর্যন্ত যে রাস্তাটা, সেই শিডিউল অনুপাতে যেটা আছে সেই রাস্তাটা আমাদের এখানে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পঞ্চায়েতের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা আমাদের 12 ফুটের রাস্তা, সে 12 ফুট রাস্তা না হয়ে 9 ফুট রাস্তা করছে। আমরা আমাদের এই রাস্তা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে শিডিউল অনুপাতে কাজ হয় সেইটা আমরা চাচ্ছি। আপাতত আমাদের শিডিউল অনুপাতে যদি কাজ না হয়, প্রকৃত রাস্তা যদি না হয়, আমরা বন্ধ করব। বাস স্ট্যান্ড থেকে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যে রাস্তা হচ্ছে, পিডব্লিউডি রাস্তা হচ্ছে, ওটা আমি শুনেছি, গ্রামবাসীর কাছেও আজ সকালে শুনলাম যে রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না। তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো রাস্তাটা যাতে ঠিকঠাক করা হয়। জঞ্জাল ফেলে ফেলে পুকুর ভরাট করা হচ্ছে, কেউ কিছু বুঝতেই পারছেন না। জলাশয় রয়েছে, সেই জলাশয় দেখা যাচ্ছে আস্তে আস্তে জলাশয়টা ছোট হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে। বেলঘরিয়া নন্দননগরের 30 নম্বর ওয়ার্ড, পুকুর ভরাট করে ফেলার অভিযোগ। যদিও সেই পরিকল্পনা ভেস্তে দিলেন কাউন্সিলর। কিভাবে? সুবীর রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন সুবীর। অতনুদা, এইভাবে কিন্তু ময়লা আবর্জনা ফেলে বেলঘরিয়া নন্দননগর এলাকা কামারি পৌরসভা 30 নম্বর ওয়ার্ড, সেই জায়গা থেকে ময়লা ফেলে পুনর্বাসন দপ্তরের যে পুকুর, সেই পুকুর কিন্তু আস্তে আস্তে করে ভরাট করা হচ্ছিল। কিছু অসাধু ব্যবসায়ী এই কাজ করছিলেন। তারপরে কিন্তু পৌরসভার কাছে খবর যায় এবং পৌরসভার জঞ্জাল বিভাগের পুর পরিষদ সদস্য সৌমিত্র পুতুতুন্ডু তিনি এবং ইঞ্জিনিয়ার আধিকারিকদের নিয়ে অভিযান চালানো হয়, এবং অভিযান চালানোর পরেই কিন্তু সেই পুকুরের যে আবর্জনা সেগুলো কিন্তু জেসিবি দিয়ে অন্যত্র ফেলে সেই যে পুকুর কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো কেউ করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পুর পরিষদ সদস্য সৌমিত্র পুতুতুন্ডু। ধন্যবাদ। পুকুর ভরাট চলছিল না, দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছে, এবং কিছু এলাকার অঞ্চলের অসাধু ব্যবসায়ী তার সাথে সাথে বিশেষ করে এই জমিগুলো তো আড়ারের জমি, এবং এই জমিগুলোকে এই অঞ্চলের কলোনি কমিটিরা মাছ চাষ করে, তারা মুনাফা নেয় আর পৌরসভাকে তার দুর্ভোগ ভোগ করতে হয়। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। আমরা আমাদের ইও সাহেব আছেন এবং তিনি ব্যাপারটার উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে আমরা প্রত্যেকে আছে, আমাদের 2জন এসআই আছে আমাদের দপ্তরে, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই পুকুরটাকে পরিষ্কার করে আমরা চাই যে আর এই জমির ব্যাপারে হস্তক্ষেপ করুক।